হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা কিন্তু অন্যান্য দিনের ব্লগের থেকে একটু অন্যরকম হতে চলেছে। সেটা তোমরা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবে, মানে ব্লগটা পুরো দেখলেই বুঝতে পারবে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তার কারণ আজকে আমি এক জায়গায় যাওয়ার প্ল্যান করেছি। প্ল্যান বলতে হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেল, যাব একটা প্রোগ্রামে। তো সেরকম আগে থেকে তো কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই হলো। পাশের বাড়ি এক দিদি মালা দিয়ে এসে বললো এরকম আজকে এক জায়গায় প্রোগ্রাম হচ্ছে, যাবি নাকি। তো অনেক দিন ধরে কোনো প্রোগ্রামে যাওয়া হয় না। আমরা তো আগে বলতাম ফাংশন, এখন সেটাকে বলে প্রোগ্রাম বা ইভেন্ট, যাই বলো না কেন। তো অনেক দিন পর আজকে যাচ্ছি, আর তার যাওয়ারও একটা কিন্তু বিশেষ কারণ রয়েছে। আজকের প্রোগ্রামে যে আসছে, মানে যে গায়িকা যে গান করতে আসছে, তার গান আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার মনে হয় আমার মতো তোমাদেরও সকলেরই তার গান ভীষণ ভালো লাগে। সে কিন্তু একজন ফেমাস সিঙ্গার, আর বাড়ির এত কাছে সে আসছে, তো কি করে এই সুযোগটা হাতছাড়া করি বলো। তাই চটপট করে রাজি হয়ে গেলাম। আর এখন তো যে কোনো প্রোগ্রামে গেলেই প্রচুর টাকা লাগে, মানে টিকিট বলো বা পাস বলো। আর এখানে সেরকম কোনো ব্যাপার নেই, দিদির মুখ থেকেই শুনলাম, আমার আগে থেকে জানা ছিল না। ও আর কোন সিঙ্গার আসছে সেটা তোমাদেরকে বলি, আসছে ইমন চক্রবর্তী। কি বন্ধুরা, ইমন চক্রবর্তীর গান শুনতে তোমরা ভালোবাসো না? আমার তো ভীষণ ভালো লাগে। তাই এই সুযোগটার হাতছাড়া করলাম না, বাড়ির কাছে আসছে তো ভাবলাম যাই দেখেই আসি। আর তার উপর মানে কোনো টিকিটের দরকার নেই, কিছু দরকার নেই, তো এই সুবর্ণ সুযোগটা কি করে হাতছাড়া করি। তবে আমার না একটু ডাউট হচ্ছে, এত বড় সিঙ্গার আসছে, আমার তো আগে থেকে জানা নেই। দিদি আজকে হঠাৎ করে বলল, আদৌ সত্যি ইমন চক্রবর্তী আসছে? তো আমার তো একটু ডাউট হচ্ছে। মেয়ের সঙ্গে একটু আলোচনা করছিলাম, কি রে সত্যি ইমন চক্রবর্তী তো নাকি অন্য কেউ, তো জানি না। যাই হোক, চলো প্রোগ্রামে গেলে পরেই বুঝতে পারবো। তো চলো চটপট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি। বাইরে কিন্তু আজকে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, তো এই ঠান্ডার মধ্যে তো যাচ্ছি। তো রেডি হয়ে গেলাম সোয়েটার ফোয়েটার পরে। আর মেয়েও যাবে এখন পড়তে, বাজে সোয়া 7টা, 7টা 15 বেজে গেছে, 7:30টায় বেরোনোর কথা। তো চলো বেরিয়ে পড়ি, দিদি হয়তো ওখানে অপেক্ষা করছে। তো চলো যাই, দিদির সঙ্গে যাই, দেখি কেমন প্রোগ্রাম হয়, আদৌ ইমন চক্রবর্তী আসে কি না, আমার তো এখনো ডাউট হচ্ছে। তো চলো যাই, ঘুরে তো আসি। যদি গিয়ে দেখি যে ভালোই প্রোগ্রাম হলো, তো তাহলে তো বেশ ভালোই মজা। আর না হলে ফিরে আসতে হবে, আর কিছু করার নেই। তবে এই ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছে করে না, ঠান্ডার মধ্যে যাচ্ছি কষ্ট করে। যদি প্রোগ্রামটা ভালো হয় তো ভালো, যদি সত্যি ইমন চক্রবর্তী আসে তাহলে তো বেশ ভালোই হয়। চলো দিদিকে ফোন করি। তো চলো দুজনে মিলে বেরিয়ে পড়ি। চলে এসেছি আমরা প্রোগ্রামের এখানে, আর এই হচ্ছে মালাদি, যার জন্য আজকে আমি এত সুন্দর একটা প্রোগ্রাম এনজয় করতে পেরেছি। তো দুজনে মিলে চলে এসেছি, আর এখানে তো এসে দেখছি একেবারে এলাহি ব্যাপার, এত বড় আয়োজন আমার তো আগে থেকে একদমই জানা ছিল না। প্রচুর ভিড়, প্রচুর। আর মালাদি তো হনহন করে সামনের দিকে ছুটছে স্টেজের সামনে একটু জায়গা পাওয়ার জন্যে, আর আমিও তাকে ফলো করছি। এই ভিড়ের মধ্যে তাকে ফলো করব না ভিডিও করব বুঝতে পারছি না, আর একবার হারিয়ে গেলে তো ব্যাস একটু মুশকিলই হবে। আর বন্ধুরা দেখতেই পারছো কত লোক হয়েছে, প্রচুর লোক। ইমন চক্রবর্তী আসছে আর লোক হবে না তা কি আর হয়। আর স্টেজটাও দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু সত্যিই ইমন চক্রবর্তী আসছে, তার কারণ বড় বড় ব্যানার এখানে লাগানো রয়েছে। স্টেজেও ইমন চক্রবর্তীর মানে বড় হোর্ডিং লাগানো হয়েছে, তো বুঝতে পারলাম যে না, সত্যিই ইমন চক্রবর্তী আসছে। আর এখানে এসে মানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে ভালো পরিচয় হয়ে গেছে, বলতে পারো বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। আর আমাদের পাড়ারও কিন্তু অনেকেই এসছে দেখলাম, আগে পিছে অনেকেই চেনা মানুষ রয়েছে, তো বেশ ভালোই লাগছে। প্রথমে ভেবেছিলাম এতক্ষণ কি করে দাঁড়িয়ে থাকবো। গাইস, এখন ইমন চক্রবর্তী স্টেজে উঠতে চলেছে, তিনি কিন্তু এসে পৌঁছে গেছে। বাজে 8:30 বাজেনি এখনো, তো মোটামুটি টাইমের মধ্যেই আছে। তো একটু পরেই তিনি স্টেজে উঠবে, তোমাদেরকে অল্প অল্প দেখাবো। তো চলো, আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই ভিড়ের মধ্যে, প্রচন্ড ভিড়, জায়গা তো নেই। আমাদের সামনের সারিতে বসার জন্য ইমন চক্রবর্তী আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি সঙ্গীতে সঙ্গীতে আজকে এই সন্ধ্যা ভরিয়ে তুলবেন, আপনারা উপভোগ করুন। এবং সকলকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মঞ্চে আমন্ত্রণ করছি ইমন চক্রবর্তীকে।
বন্ধুরা প্রোগ্রাম কিন্তু এদিকে দারুণ জমে উঠেছে আর ইমনের এন্ট্রিটা আমার এত ভালো লেগেছে, সত্যি ভীষণ ভালো লেগেছে। আর এত কাছের থেকে ইমন চক্রবর্তীকে দেখতে পেরে আমার তো আরোই ভালো লাগছে। আর এই ধরনের প্রোগ্রামে সত্যি কথা বলতে আমি এই ফার্স্ট টাইম, এর আগে অনেক প্রোগ্রাম হয়েছে তবে যাওয়া হয়নি, তো এখানে এসে ভীষণ ভালো লাগছে। বিয়ের গান কেউ শুনতে চাইছে না, এদিকে কি বলছো, একটা বিয়ের গান গাইবো? এদিকে আমি দেখছি ম্যাডামরা বেশি উৎসাহী বিয়ের গানের ব্যাপারে। হ্যাঁ তোমরা কি জানো একটা কথা, যে তোমরা অসাধারণ। না জানি কই আর বন্ধুরা এই যে সামনে তোমরা এই যে ভদ্রলোককে দেখতে পারছো, হয়তো তোমরা অনেকেই চেনো, ইনি হচ্ছেন ইমন চক্রবর্তীর হাজব্যান্ড, যিনি নাকি এই পুরো মিউজিকের বিষয়টার দায়িত্বে রয়েছেন আর সামনে বসে একদম নিজের ওয়াইফের প্রোগ্রাম দেখছেন। আর তিনি কিন্তু আমার ভিডিওতেও হাই বলে দিয়েছেন, এটা আমার এত ভালো লেগেছে। আর আমি যেটা লক্ষ্য করলাম তাদের মধ্যে এত সিম্পলিসিটি আর তারা এত ক্যাজুয়ালভাবে সবার সাথে মেলামেশা করেছে, এটা তো আমার আরোই ভালো লেগেছে। কীর্তন শোনাবো, সবাই একটু কীর্তনে তালে তালে নাচবে। প্লিজ ট্রিট ইট অ্যাজ আ মিউজিক, অ্যাজ আ সং, অ্যাজ আ কম্পোজিশন। ভবা পাগলার একটা গান তোমাদের সবার জন্যে। ওই পাশে বাজে রে
বাজে এখন কয়েকজনের সঙ্গে আলাপ করাতেই হবে। সবার আগে শিল্পীরা যারা আছো তোমরা এখানে যে কোনো ফর্মে যারা আছো, আমি তোমাদেরকে বলছি, এছাড়া যারা আমাদের সঙ্গে রিলেট করতে পারবেন তাদের বলছি, যখনই কোনো আঘাত আসবে, যখনই কোনো দুঃখ আসবে, সেটা ভগবানের আশীর্বাদ হিসেবে নিও, কখনো ভেঙে পড়ো না। অন্ধকারে তোমাকে ঢুকতেই হবে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ মিউজিশিয়ান। তুমি যদি অন্ধকারে না ঢোকো, তুমি আলো খুঁজতে পারবে না। আলো খোঁজার জন্য এই ওপরওয়ালা তোমায় অন্ধকারে ঢোকাবে, তোমায় খারাপ কথা বলবে, তোমাকে নিচু করবে, তুমি অন্য কোথাও যেতে চাইলে তোমায় টেনে নামিয়ে আনবে। ভয় পাবে না। আমি তোমাদের সামনে দাঁড়িয়ে বলছি, দিনের পর দিন অনেক কিছু সহ্য করে আজকে আমি এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি যদি পারি তোমরাও পারবে, বিশ্বাস করো পারবে। So never lose hope. Just have faith in yourself. তোমরা পারবে, তোমরা পারবে, আর তোমরাই পারবে। আমি শুরু করেছি, তোমরা শেষ করবে। তোমরা যারা রাতের বেলা চোখের জলে বালিশ ভিজিয়েছো, আমার সঙ্গে গাইবে তো? আমি জীবনে ভুল করি, ঠিক করি, ভালো করি, মন্দ করবো না, কারোর ক্ষতি করবো না, কথা আমার পাশে তোমরা থাকবে তো? থ্যাংক ইউ। Let's sing together, guys. Let's sing for ourselves. সবাই আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জয়, তুমি অন্য কারোর সঙ্গে বেরো, তুমি অন্য কারোর সঙ্গে বেরো। তো গাইস, প্রোগ্রাম কমপ্লিট। দারুণ প্রোগ্রাম এনজয় করেছি আমরা, দারুণ। আমি তো ভিআইপি সিটের একদম ভিআইপি সিটের সামনে গিয়ে সব শেষে তো একদম সামনে গিয়ে দেখতে পেয়েছি। আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে ইমনের প্রোগ্রাম দেখতে পারবো। এখানে সত্যি সত্যি ইমন আসছে, কারণ আমার আগে থেকে জানা ছিল না। তো যাই হোক, এই মালাদির জন্য আজকে আমার এই প্রোগ্রামটা দেখা হলো। ইমনকে এত কাছের থেকে দেখতে পারলাম, খুব ভালো লাগছে। ইমনের দারুণ ফ্যান, দারুণ। আমরা সবাই ইমনের ফ্যান, তাই না? আমরা সবাই ইমনের গান খুবই ভালোবাসি। আজকে এত কাছের থেকে হঠাৎ করে এভাবে যে দেখতে পারবো ভাবতে পারিনি, ভীষণ ভালো লাগছে। আর প্রোগ্রাম শেষ, বুঝতেই পারছো, রাস্তায় প্রচুর ভিড়, গাড়ি রয়েছে কোথায়, সেই গাড়ি আনতে আমার 2 ঘন্টা টাইম লাগবে। এটা ভেবে আমার কান্না পাচ্ছে এখন, গাড়ি কি করে এই ভিড়ের মধ্যে আনবো। অনেকক্ষণ কষ্ট করে হেঁটে যে আমার সোনামণির কাছে এসেছি, এবার সোনামণিকে নিয়ে বেরোবো কমন করে, সেটাই ভাবছি। প্রচুর ভিড়, আর এত সোয়েটার গরমে পরে এসেছি, গরম লেগে গেছে, ঘেমে যাচ্ছি। কি করে বেরোবো ভাই? ব্লগ করছি আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে আর হাসছে, বোঝো। এখন তো সবাই ব্লগ করে কম বেশি, তাই না? তাও যে একজন বলছে আমাকে একটু চেনা চেনা লাগছে, আমাকে একজন বলে তোমাকে একটু চেনা চেনা লাগে, তুমি কি ব্লগ করো? ওরে বাবা, এটা শুনেই অনেক ভালো লাগলো। চিনুক না চিনুক, ওইটুকু যে চিনতে পারছে, চেনা চেনা লাগছে, তুমি কি ব্লগ করো, ওটা শুনেই ভালো লাগলো।